This is Anjikuni Lake, village of the in a dead. remote area of North used to live a tribe called Eskimo in a small settlement on the banks of this lake. বিজ্ঞান এগিয়েছে বহুদূর। গভীর জলের সাগর থেকে মহাকাশ সবখানে পৌঁছে গেছে বিজ্ঞান। তবে এই মহাবিশ্ব এক গোলক ধাঁধা। এখানে পদে পদে রয়েছে রহস্যের হাতছানি। সেই সব রহস্যের অনেক সমাধান আজকের বিজ্ঞানীরা করে ফেললেও এমন কিছু রহস্য আজও অজানা রয়ে গেছে, যার কোনো ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি। কোনো যুক্তি বা বিজ্ঞান দিয়ে যার কোনো সমাধান করা সম্ভব হয়নি আজও। সেই সব রহস্যের মধ্যে অন্যতম আনজিকুনি। আনজিকুনির রহস্যের সমাধান 100 বছর পেরিয়ে গেলেও আধুনিক বিজ্ঞান কিছুতেই তার ধারে কাছে পৌঁছতে পারেনি। আর তাই আজ আমাদের হিস্ট্রি অ্যান্ড মিস্ট্রিতে থাকছে রহস্যে ঘেরা নিখোঁজ এক জনপদ আনজিকুনি। আনজিকুনির কথা প্রথম জানা যায় 1930 সালের 27 নভেম্বর ড্যানভিল রেজিস্টার অ্যান্ড বি পত্রিকায়, যা ভার্জিনিয়ার যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত হয়। সাংবাদিক এমমেট ই কেলেহারের লেখায় সেই নিবন্ধটিতে বলা হয় যে জো লেভেলে 6টি তাঁবু সহ একটি খালি এস্কিমো ক্যাম্প খুঁজে পেয়েছিল এবং 25 জন পুরুষ, মহিলা এবং শিশু নিখোঁজ হয়েছিল। গল্পটি ফ্রাঙ্ক অ্যাডওয়ার্ডের 1959 সালের স্ট্রেঞ্জার দ্যান আ ফিকশন বইতে দেখা যায়। অন্যান্য সংস্করণগুলি হুইটলি স্ট্রাইবারের বিজ্ঞান কল্পকাহিনী উপন্যাস ম্যাজেস্টিক এবং ডিন কুন্টোজের হরর উপন্যাস ফ্যান্টমেও খুঁজে পাওয়া গেছে। দ্য ওয়ার্ল্ড গ্রেটেস্ট ইউএফও মিস্ট্রি তথ্য হিসাবেও এটা উপস্থাপন করেছে। অন্যান্য ওয়েবসাইট এবং বইগুলির মতো অন্যান্য স্ট্যান্ডার্ড বিবরণ, যেমন আকাশের রহস্যময় আলো, খালি কবরস্থান এবং 1000-এর বেশি লোক নিখোঁজ, এমন তথ্য বিচ্ছিন্নভাবে বিভিন্ন সময় উঠে এসেছে। কানাডার সংবাদপত্রে নিবন্ধটি প্রকাশ হওয়ার পর এনডব্লিউএমপি অনুসন্ধান করেছে এবং 1931 সালের জানুয়ারিতে দ্য পাসে নিযুক্ত সার্জেন্ট জেনারেল নেলসন একটি অভ্যন্তরীণ প্রতিবেদন দাখিলও করেছিলেন। চলুন এবার তাহলে মূল ঘটনাটা খুলে বলা যাক। সময়টা 1930 সাল। কানাডার কাভালিক অঞ্চলের আনজিকুনি হ্রদের ধারে একটি শান্ত নিরিবিলি গ্রাম আনজিকুনি। একদিন এক অনুসন্ধিৎসু বৃদ্ধ জেলের আগমন ঘটে সেখানে। মিঠা পানির মাছের খোঁজে এস্কিমোর ইনুইট সম্প্রদায়ের এই লোকেরা এখানে ছুটে আসে। এসেই হ্রদের অগভীর তলদেশে টের পেলেন মাছের বেশ সরগরম উপস্থিতি। সঙ্গে সঙ্গে হ্রদের একপাশে তাঁবু খাটালেন তিনি। পাশে আগুন জ্বালালেন, ডালপালা সংগ্রহ করলেন, খড়কুটো দিয়ে তৈরি করলেন নিজের জন্য ছিমছাম একটি বাসস্থান। হিম শীতল কনকনে ঠান্ডা পরিবেশে বেশ কিছুদিন এখানে অবস্থান করার পর এলাকাটি তার খুবই পছন্দ হয়ে গেল। ধীরে ধীরে তিনি গড়ে তুললেন প্রায় 2000 লোকের এক স্নিগ্ধ বসতি। নবাগত মানুষেরা হ্রদের নামানুসারে তাদের নতুন ভূমির নামকরণ করলেন আনজিকুনি গ্রাম। আস্তে আস্তে কাঠ চোলাইয়ের সহজলভ্যতা আর সেখানকার মানুষজনের সাদামাটা ও খোলা মনের ব্যবহারে মুগ্ধ হয়ে অনেক অ্যালকোহল প্রেমী এখানে আসতে শুরু করলেন। কানাডার একজন শিকারী জো লেভেল, তিনি ছিলেন তেমনি এক চোলাই মদ প্রেমী। মূলত কাঠ চোলাইয়ের লোভেই 1930 সালের নভেম্বরে প্রচণ্ড শীতের এক জ্যোৎস্না ঝলমলে রাতে পা বাড়ান চিরচেনা জনকোলাহলপূর্ণ আনজিকুনি গ্রামের পথে। অনেকদিন পর নির্ভেজাল গ্রামের মানুষের সাথে বসে নির্ভেজাল চোলাই মদ পান করবেন, সাথে আড্ডা দেবেন ভেবেই তার মন প্রফুল্ল হয়ে উঠল। তিনি জোরে জোরে পা চালাতে শুরু করলেন, কিন্তু আনজিকুনি গ্রামে পা ফেলতেই যেন এক অদ্ভুত অপ্রার্থিব নীরবতা তাকে ঘিরে ধরল। প্রথমে তিনি ভাবেন হয়তো তার মনের ভুল। এই তো সেই পরিচিত পথ ঘাট, বাড়িঘর সবই ঠিক আছে। যদিও তাদের একদল লোক প্রায় সারা রাত জেগে থাকে, তবুও বেশ রাত হয়েছে, এজন্যই হয়তো এত নীরবতা। হয়তো গভীর ঘুমে আচ্ছন্ন হয়েছে তারা।
আর হবেই বা না কেন, ভীষণ পরিশ্রমী এই মানুষগুলো। এসব 7-5 ভাবতে ভাবতে লেভেল 1 ঘর 2 ঘর করে এগুতে এগুতে গ্রামের ভেতরে যেতে থাকেন। মনে আশা কারো না কারো সাথে তো অবশ্যই দেখা হবে। গ্রামের প্রায় মাঝখানে এসেও সেই একই নীরবতা তার পিছু ছাড়ল না। কোথাও কোনো একটি টু শব্দ নেই। চারপাশে যে শব্দ হচ্ছে তা হচ্ছে তার বুটের, আর কানের পাশে শো শো করে ঠান্ডা বাতাসের এক শব্দ চারপাশকে আরো বেশি অপ্রার্থিব করে তুলছে। কেমন যেন এক ভূতরে বিপদ সংকেত মনে হচ্ছে তার কাছে। এত মানুষের বাসস্থানে এই গ্রামে এতদিন ধরে তার আসা যাওয়া, কই কখনো তো এমনটা ঘটেনি। তাছাড়া আতিথেয়তার জন্য এই গ্রামের মানুষের যথেষ্ট সুনাম রয়েছে। তারা অপরিচিত অতিথিদের এবং রাতে ওই গ্রামের পাশ দিয়ে যাওয়া দূরের পথিকদের রাতে থাকবার খাবার ব্যবস্থা পর্যন্ত করে দেয়। এসব কারণে লেভেলের বেশ কয়েকজন ভালো পরিচিত লোকও রয়েছে এখানে। যাই হোক, অনেকক্ষণ কারো কোনো দেখা না পেয়ে লেভেল তার পরিচিতদের ঘরের উদ্দেশ্যে রওনা দিলেন এবং সেখানে পৌঁছে তাদের নাম ধরে জোর গলায় ডাক দিলেন। কিন্তু কোথায় কে? তার আওয়াজই যেন বরফে প্রতিধ্বনিত হয়ে বারবার তার নিজের কানে ফিরে আসছে। এবার গ্রামের মানুষদের এমন মস্কারায় বিরক্ত হলেন লেভেল। একটি ঘরের দরজায় কড়া নাড়বেন বলে সিদ্ধান্ত নিয়ে দরজার পাশে দাঁড়াতেই খেয়াল করলেন দরজাটা একেবারে হাঁ করে খোলা। সাহস করে ভেতরে ঢুকে দেখলেন একটি পরিবারের সঞ্চিত খাবার, কাপড় চোপড়, বাচ্চাদের খেলনা, দৈনন্দিন তৈজসপত্র, লেপ কাঁথা সবই রয়েছে। তবে ঘরে কোনো মানুষ নেই। কি আশ্চর্য! আচ্ছা, এ ঘরের সবাই বোধহয় অন্য কোথাও গিয়েছে। এমনটা ভেবে তিনি অন্য ঘরে ঢুকলেন। সেখানে দেখা গেল পাতিল ভর্তি কিছু অর্ধসিদ্ধ চাল চুলার উনুনের উপর পড়ে আছে। পরের ঘরেও দেখলেন প্রায় একই অবস্থা। এভাবে প্রায় প্রতিটি ঘরেই তিনি দেখলেন এবং গ্রামের মানুষের ব্যবহার্য সব কিছুই রয়েছে সেখানে, শুধু মানুষগুলো উধাও। এবার তিনি বুঝলেন নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল হয়েছে, নইলে কোথাও সবাই মিলে যদি বেড়াতেও যায় তবে ঘরবাড়ি জিনিসপত্র এভাবে অগোছালো করে তো ফেলে যাওয়ার কথা না। আর যদি তারা কোথাও যায়ই তবে তো অন্তত পায়ের ছাপ রেখে যাবে। কিন্তু আশ্চর্যের বিষয়, নিজের বুটের ছাপ ছাড়া বরফে অন্য একটিও ছাপ নেই। তৎক্ষণাৎ তিনি পার্শ্ববর্তী টেলিগ্রাফ অফিসে গিয়ে পার্বত্য পুলিশ বাহিনীকে ফোন দিয়ে বিষয়টি অবহিত করেন। পুলিশ দ্রুত গ্রামটিতে পৌঁছে তন্ন তন্ন করে সারা গ্রামে তল্লাশি করেন। কোনো জনমানবের চিহ্ন নেই, বরং তারা যা পেলেন তা রীতিমতো রক্ত হিম করে দেওয়ার মতো ঘটনা। তারা লক্ষ্য করলেন গ্রামের কবরস্থানের প্রায় সবগুলো কবর ফাঁকা হয়ে পড়ে আছে। লাশগুলো পর্যন্ত কারা যেন তুলে নিয়ে গেছে। গ্রামের অদূরে তারা 60টি স্লেজ কুকুরের আর্তনাদ শুনে পাশে গিয়ে দেখতে পান তাদের ক্ষুধার্ত নিস্তেজ হয়ে আসা প্রায় নিথর দেহগুলো। হালকা বরফের আস্তরণের নিচে তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। তখন দেখে বোঝা যায় যে তারা তাদের মনিবদের রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টাটাই করেছিল, কিন্তু ব্যর্থ হয়েছে। এরপর অনেক তদন্ত করেও পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলো আনজিকুনি গ্রামবাসীর হারিয়ে যাওয়া রহস্যের কোনো কুল কিনারা করতে পারেনি। ইনুইটদের পার্শ্ববর্তী গ্রামবাসীরা পরবর্তীতে জানিয়েছে যে তারা নাকি ওই রাতে ওই গ্রামের উপর একটি বড় নীলাভ আলো দেখতে পেয়েছিল, যা পরবর্তীতে মলিন হতে হতে আধারে হারিয়ে গিয়েছিল। পরবর্তীতে এক তদন্ত প্রতিবেদনে বলা হয় যে জো লেভেল ওই গ্রামে পৌঁছার বেশ কিছুদিন আগেই অতি প্রাকৃতিক ঘটনা ঘটে এবং নিয়মিত তুষারপাতের ফলে তাদের পদচিহ্নগুলো নিশ্চিহ্ন হয়ে যায়। কিন্তু এই কয়েকদিনের মধ্যে বাহির থেকে কেউ সেখানে পৌঁছায়নি বা সেখান থেকে কেউ বাহিরে আসেনি বলে খবরটা জানাজানি হতে দেরি হয়েছে। আজ পর্যন্ত আনজিকুনি গ্রামের মানুষদের হারিয়ে যাওয়ার রহস্যের কোনো সমাধান অবশ্য পাওয়া যায়নি। তদন্ত রিপোর্ট হয়েছে, তবে অনেক প্রশ্নের উত্তরই সেখানে নেই। নানা রকম তদন্ত করেও কোনো কুল কিনারা না পেয়ে তদন্ত প্রক্রিয়া একসময় মন্থর হয়ে আসে, আর ফাইলগুলো চাপা পড়তে থাকে সভ্যতার দৈনন্দিন ফাইলগুলোর নিচে থেকে আরও নিচে।